মহান রব্বুল আলামিন কালামে হাকিম আমাকে আপনাকে দিয়েছেন। কোরআন মাজিদ তিনি যদি আমাকে না দিতেন, আমি আল্লাহকে চিনতাম না, রসুলকে বুঝতাম না, আখিরাত বুঝতাম না, জান্নাতের দরজা জাহান্নামের দরজা এগুলো আমাদের বোধগম্য হতো না। তাহলে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো তিনি আমাকে কোরআন দিয়ে ধন্য করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলের সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। যত সফর করেছি, যত চোখে আমার প্রাকৃতিক এই সৌন্দর্য চোখে পড়েছে, যত সৃষ্টি মখলুক আমি দেখেছি, আকাশ, আকাশের মেঘ, এরপরে সমুদ্র, বনাঞ্চল, পাহাড়, নদী, চোখে যা যা পড়েছে, পৃথিবীতে যা দেখেছি, যতটুকু আশ্চর্য হয়েছি, আমার এই ভাঙ্গাচূড়া স্টাডিতে আমার কাছে কোরআন মনে হয় শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য একটি কিতাবের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন সব কিছু এর মধ্যে জমা করে দিয়েছেন। আপনি পৃথিবীর সব সৃষ্টি দেখে আপনি অবাক হবেন আর আশ্চর্য হবেন। আর কোরআন যদি ভালো করে আমরা বুঝতে পারি, আমরা শুধু আশ্চর্য নয়, মহাশ্চর্য হব, অত্যাশ্চর্য হয়ে যাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমান কোরআন স্টাডি করবে কখন? কোরআন তো পড়তেই পারে না, কোরআনটা বোঝেই না, জানেই না, জানার চেষ্টাও করে না। আল্লাহ পাক এক জায়গায় একটু ধাক্কা মেরে বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআন নিয়ে তারা গবেষণা করে না। তাদেরকে দিল কি তালাবদ্ধ হলো নাকি? দিল কি তালা মারা হয়েছে নাকি? কেন তারা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না? কোরআনের পরিপূর্ণ হক যদি কোনো বান্দা আদায় করতে চায়, নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে এটাকে পড়তে হবে। নাম্বার 2 হলো তিলাওয়াত, সুন্দর করে অর্থ বুঝে বুঝে কোরআনটা সুন্দর করে পড়তে হবে, আস্তে করে পড়তে হবে, ধীরে ধীরে পড়তে হবে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। প্রথম হলো কিরাআত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাম্বার 3 হলো দিরাসাত, অনুশীলন করতে হবে। নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করতে হবে। যতটুকু জানলাম, বুঝলাম, পড়লাম, গবেষণা করলাম, এই কোরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু কোরআনটা তো পড়তেই পারি না আমরা। 54 বছর মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, 71 দেশ স্বাধীন, 2025-এর আজকে 4 ডিসেম্বর চলে। শুক্রবার পড়ে গেছে কিন্তু, না? শুক্রবার পড়ে গেছে না? শুক্রবার পড়েছে, আমরা বরকতের সময় কিন্তু আছি, বলি আলহামদুলিল্লাহ। এই 54 বছরে শিক্ষা মন্ত্রণালয় ছিল। এ পর্যন্ত বহু সংসদ অধিবেশন চলেছে, বহু আইন পাশ হয়েছে, বহু কিছু সংশোধনী হয়েছে, কিন্তু গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 20 কোটি মানুষের বসবাস যে সবুজ ভূখণ্ডে, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ, এটা যে দেশে এত মানুষের বসবাস, সেই দেশের 20 কোটি মানুষের 19.5 কোটি মানুষের কোরআন তেলাওয়াত সহি নাই। অথচ কোরআন সহি না হলে কোরআন নিজে তাকে লানত দিচ্ছে। যদি বলেন যে কোরআন তুমি তাকে কাকে লানত দাও, কোরআন বলছে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকেই লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। অথচ দেশ শাসন হলো 54 বছর, আজ পর্যন্ত এই জাতিকে সহি করে কোরআন তেলাওয়াত শেখানো আজ পর্যন্ত বাস্তবায়ন হলো না। একটা বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না, সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে পারে না। তারা দেশ শাসন করছে, মুসলমানদেরকে চালাচ্ছে, তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন, অথচ তাদের এই ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো তাদের জানা নাই। যদি এমন হতো বিসিএস ক্যাডার এর ভাইভা বোর্ডে যদি কোরআন তেলাওয়াতকে যদি
সহি করা বাধ্যতামূলক করে দেওয়া হতো, যদি বলা হতো বিসিএস ভাইবা বোর্ডে যে মুসলমান তাকে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা তাকে সুন্দর করে এক পৃষ্ঠা থেকে তেলাওয়াত শোনাতে হবে, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো বিসিএস ক্যাডার গলত কোরআন তেলাওয়াতের কেউ থাকতো না। কিন্তু এমন জাতীয় কোনো কন্ডিশন করা হয়নি। মাদক থাকতো না আমার দেশে, যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো, যদি কারো ব্লাড টেস্টের ভিতরে যদি মাদকের কোনো নেশার কোনো কিছু পাওয়া যায়, তার গভর্নমেন্ট কোনো চাকরি হবে না। এমন করে যদি পরিকল্পিত রাষ্ট্র যদি গঠন করা হতো, বাংলাদেশ গোটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে একটা জাতিতে রূপ নিত। কিন্তু তা করা হয়নি। আমার দেশে যদি প্রশ্ন করা হয় মানুষ বেশি না চোর বেশি, আসতে কয় মানুষ বেশি না চোর বেশি? বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা কি দেশের টাকা রেখেছে না পাচার করেছে? রেখেছে না পাচার করেছে? বেগম পাড়ায় নিয়ে গেছে সব সব দেখা শেষ করেছি। আমরা কোরআনকে দেখতে চাই। কোরআন তো কারো না, কোরআন কার? কোরআন নিয়ে যাদের গা চুলকায় ওদের ভালো করে ঈমান আনা দরকার। কোরআন কি কোনো ব্যক্তির? কোরআন কার পক্ষ থেকে এসেছে? সূর্যের মালিক কে? চাঁদের মালিক কে? আকাশের মালিক কে? সাবআতু আবহুর, সাত সমুদ্রের মালিক কে? কোরআন কার? কোরআন কে নাযিল করেছেন? এই কোরআনের উপরে যদি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ আর যদি কাজী নজরুল ইসলামের কোন বই যদি কোরআনের উপরে রাখা হয়, কেউ কি আমরা মানবো? কেন মানবো না? কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবের উপরে অন্য কোনো কিতাব রাখা যেতে পারে? এটা মানান না বেমানান? যেমন কোরআনের উপরে কাগজের বই, যেমন কাগজের কোরআনের উপরে যেমন কাগজের কোন বই বেমানান, কোরআনের আইনের উপরে কোন আইন কোনদিন মানানসই হতে পারে না। সোজা কথা। আমরা এই দেশে কোরআনটাকে আইন হিসাবে নিচে রেখে মানুষের আইনকে উপরে রেখে দিয়েছি। এটা ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার কি করবে? সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বলো রাসূল কেন এসেছিলেন দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্য দ্বীন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে যেন, সকল আইনের উপর আল্লাহর আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন যে দ্বীন বুঝতো, আজকের মুসলমানরা সে দ্বীন বোঝে না। ফেরাউন কি বলেছিল? ইউবাদদিলা দীনাকুম। আমার আশঙ্কা হচ্ছে মুসা জীবন ব্যবস্থার আইনের সে পরিবর্তন ঘটাচ্ছে। ফেরাউন দ্বীনের ব্যাখ্যা বুঝতো, কিন্তু আমার দেশের অনেক আলেমরা দ্বীনের ব্যাখ্যা বোঝে না। প্রতিমা বিরোধিতা করার জন্য তো ইলম লাগে। আবু জেহেল কি কোরআন বোঝে নাই? সবচেয়ে বড় দর্শক ছিল কোরআনের আবু জেহেল। আমার নবীজি গোটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জেহেল গোটা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় তার বাড়ির কোনায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত। কোরআন সম্পর্কে যখন আবু জেহেলের পরিপূর্ণ ধারণা চলে আসছে, তখন বুঝতে পারছে না মুহাম্মদকে পরাজিত করা সম্ভব না, এখনই ওকে ধরে ফেলতে হবে। তাহলে বাতিলরা যদি ফেরাউন আবু জেহেলরা দ্বীন বোঝে, আর আজকে মুসলমানরা দ্বীন বোঝে না। আমাদের দ্বীন বোঝার দরকার আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এসেছি এমন একটা উপজেলায়, যে উপজেলায় কোনো প্রজা নাই, সব শাহজাদা। সব কি শাহজাদা? মানে কি? সব বাদশার সন্তান, সব রাজা বাদশার কারবার এখানে। কোনো ফকির টকির নাই। বলি আলহামদুলিল্লাহ। জি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আখিরাতের রাজা বানায় দেন। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। ইসলামকে আমরা শুধু নামাজের মধ্যে দেখতে চাই না, ইসলামকে শুধু আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দেখতে চাই না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চারজন খলিফা 30 বছর, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম 30 বছর তারা গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনা থেকে তিনি 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র তিনি চালিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবং সকল নবীকে আল্লাহ পাক দ্বীন কায়েমের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বীন কায়েমের সংগ্রামে কোন নবী পিছপা ছিলেন না, সব নবীর দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার বন্ধুগণ, একটা সময় পেয়েছি আমরা আগামীর দেশকে আমরা নামাজের দেশ দেখতে চাই, আমরা আগামীর দেশকে আমরা কোরআনের দেশ দেখতে চাই। যে সংসদে আর মদের আইন পাস হবে না, যে সংসদে আর বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়ার কোনো আইন পাস হবে না, যে সংসদে সুদের কোনো আইন পাস হবে না। আমরা এমন একটা জনপদ দেখতে চাই যে সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা মুসলমান যে দেশে বসবাস করছি, আমাদের চরিত্রটা এত নিম্নমুখী, আমরা আইএমএ জাহালিয়াতকে হার মানিয়ে দিয়েছি। আইএমএ জাহালিয়াতের ইতিহাস আমরা পাইনি যে 3 বছরের শিশু ধর্ষিত হয়। আমরা পাইনি কবর থেকে নারী তুলে মরা লাশে ধর্ষণ করা হয়। হালুয়াঘাটে কিছুদিন আগে একটা মহিলা সুইসাইড করেছে। সুইসাইড করার পর সেই মহিলাকে মর্গে পাঠানো হয়েছে। মর্গে রাখা একটা লাশকেও ধর্ষণ করা হয়েছে। সাবেক একজন পার্লামেন্টারিয়ান এমপি, যদিও সে অবৈধ, কারণ 8 থেকে নিয়ে 24 পর্যন্ত যত এমপি ছিল, আমি এদেরকে এমপি বলবো না, এরা অবৈধ সব ছিল, ঠিক কিনা? অবৈধ। কারণ দিনের ভোট রাতি শেষ, সোনার বাংলা সোনার দেশ, এটাই হয়েছিল। আমরা ভালো কিছু পাইনি। তরুণরা এগুলো সহ্য করতে না পেরে মাঠে নেমেছিল। সন্তানদেরকে আমরা ধন্যবাদ জানাই। সন্তানদের এই রক্ত, সন্তানদের উৎসর্গ আল্লাহ যেন বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, ঝিনাইদহের কালীগঞ্জের এক সাবেক এমপি কলকাতায় গেছে। সেই কলকাতায় তাকে একটা ফ্ল্যাট বাসার ভিতরে তাকে মেরে টুকরো টুকরো করে, গোশতগুলোকে পৃথক করে, হাড়গুলো সরায় ফেলে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে ফ্ল্যাশ করে লাশ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মানুষ কতটা ভয়ঙ্কর হলে পরে, সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় করে, হিংস্র হায়নাকে দেখে মানুষ যতটুকু না ভয় করে, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় করে। গোটা পৃথিবী আজ একটা হুমকির সম্মুখীন। রাশিয়া বলে আমার কাছে এতগুলো অ্যাটম বোম আছে, আমেরিকা বলে আমার কাছে এটা আছে, আমি এটা মেরে উড়ায় দেব, উত্তর কোরিয়াকে আমার কাছে এটা আছে। গোটা পৃথিবী ধ্বংসের জন্য সব মরণাস্ত্রগুলো প্রস্তুত হয়ে আছে। তাহলে মানুষ কি শুধু ভয়ঙ্কর না মহা ভয়ঙ্কর? মানুষ ভালো হবে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, মানুষ ভালো হবে একমাত্র কার বিধান দিয়ে? এবং মিশ্র জাতি বাংলার জমিনকে, এই বাংলার জমিনের মানুষকে ভালো করার জন্য কোন আইন দিয়ে মানুষকে ভালো করা যাবে না। এই জাতিকে ভালো করার জন্য একমাত্র দরকার হলো কোরআনের আইন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই শুক্রবার যে চলে গেছে, তার আগের শুক্রবারে 10:30টার দিকে ঢাকা শহরের কোনো মানুষ বাড়িতে ছিল না। সব বাড়ি থেকে নামছে খালি পায়ে না জুতো পায়ে? বলেন, খালি পায়ে না জুতো পায়ে? গায়ে কাপড় না গায়ে কাপড় ছাড়া? চশমা যার দরকার চশমাও ছিল না।
বাচ্চা থুইয়া মা, মা থুইয়া বাচ্চা, বাপ থুয়ে মা, মা থুয়ে বাপ, সব থুইয়া মারছে দৌড় জুতা ছাড়া। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে দৌড় মারছে। আল্লাহর ভয়ে যদি নামতো সেটা কি 10:30টায় নামতো না ফজরে নামতো? কিসে নামতো বলেন? ফজরে নামে নাই আল্লাহর ভয়ে। এই জন্যই 10:30 থেকে আল্লাহ নামাজ দিয়েছে, যা তোরা নাম। নামাজ না পড়ো কত বড় অপরাধ। কোরআনকে প্রশ্ন করুন, জাতি নামাজ পড়ে না। জাতিকে যারা পরিচালনা করেছেন 54 বছর, তারাও নামাজের কোনো আহ্বান করে নাই। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কার্যসূচি নাই, ওই দল করে হারাম। যে লোক আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করে না, সে আমার বন্ধুই না। আমাকে সবচাইতে বড় চ্যালেঞ্জ মাথায় নিতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। আমি আয়াতের দিকে আস্তে আস্তে চলে গেলাম, সময় কম তো এটা চলে যাচ্ছি। আমার বন্ধু সেই যে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার পরামর্শ দেবে, সে আমার বন্ধু। যে দল আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিতে পারবে, সেই দল হচ্ছে আমার দল। ঠিক কিনা বলেন? সবকিছুর মূল লক্ষ্য হবে দুনিয়া না আখিরাত। আসতে বলেন দুনিয়া না আখিরাত। আখিরাত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। সবার কম বেশি আয়াতটা জানা আছে। কুল্লু নাফসিন, দেখছেন কি মুখস্থ সব। আবার বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা কত ভয়ঙ্কর জানেন? কত ভয়ঙ্কর আয়াত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই স্বাদ কি মানে মানে সুখের স্বাদ? এই স্বাদ কি সহজ? তাহলে আল্লাহ পাক কিন্তু স্বাদের কথাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, তোমাদেরকে কিয়ামত দিবসে আমি তোমাদেরকে হাজির করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল কে হতে পারে, সফলতার শর্তগুলো কি। আজকে আমরা এই সাবজেক্টের উপরে কিছু কথা বলবো। সফল কে এবং সফলতা শর্তগুলো কি কি, সফল হব আমরা কি কি শর্ত পূরণ করলে আমরা সফল হতে পারি, এই বিষয়ে আজকে 9টি পয়েন্টে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি সময় একটু বেশি লেগে যায়, যদি 12টা পার হয়ে যায়, তাও কোনো আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। বহুদিন পর শাহজাদপুরের মেইন পয়েন্টে কথা বলার সুযোগ পেলাম। মাহফিল তো 16 বছর আমাদেরকে করতেই দেয়নি ভালো করে, বহু জ্বালান জ্বালাইছে, বুঝলেন? বাস্তব কথা একটু বলতে তো হয়ই, কম জ্বালান জ্বালায়নি তো। আচ্ছা বলেন তো, দেশ কোনোদিন আলেমদের হাতে ছিল ক্ষমতায়? তো আমাদের উপরে তো রাগ ছিল কেন? আলেমদের জন্য তো একটু দোয়া করা লাগে, আলেমদের কাছ থেকে দোয়া নিতে হয়। ওরা এমন জায়গায় ঢিল মারছে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা? এমন জায়গায় ঢিল মেরেছে। আল্লামা সাঈদী কি ছোটখাটো কোনো বিষয়ের নাম? আল্লামা সাঈদী হচ্ছেন বিশ্ব ইসলামী আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ, যার জীবনের সঙ্গে যুগে যুগে আল্লাহর পছন্দের বান্দাদের জীবন মিলে যায়। মৃত্যু হয়েছে স্বাভাবিক না অস্বাভাবিক? এবং তার মৃত্যুর মধ্যে রহস্য অবশ্যই আছে না নাই? তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, তার এই চেয়ারটাই ছিল তার বসার জায়গা। অতএব এই জায়গা থেকে তার নামে যদি কিছু না বলা হয়, কৃপণতা হয়ে যাবে। তার মৃত্যুর রহস্য উন্মোচন করে আমার বিশ্বাস থেকে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। এনিওয়ে, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 2009 সাল, 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর ছিল। আমি 2009 সালে ফার্স্ট হজে গিয়েছিলাম।
তো 2009 সালের লাস্ট হজ ছিল হলো আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, লাস্ট হজ। উনি এরপরে আর হজ করতে পারেননি। পারবেন কেমনে? ওনাকে তো অন্ধকার প্রকোষ্ঠে ঢুকানো হয়েছিল 10 সালের জুনে। ফেব্রুয়ারিতে তিনি পাবনার দারুল আমান ট্রাস্টের শেষ মাহফিল করে গেছেন পাবনাতে। ফেব্রুয়ারিতে, উনি জুনে গ্রেফতার হয়েছেন। তো 9 সালে তার লাস্ট হজ। সে হজের সফরে আমরা সবাই মিলে বললাম, হুজুর টিপাইমুখী বাঁধের আন্দোলন চলছে, এরপরে দেশের বিভিন্ন আইনি প্রক্রিয়া দেখে মনে হচ্ছে আপনি দেশে ফিরলে আপনাকে গ্রেফতার করা হবে। যেহেতু সৌদি রয়্যাল গেস্ট হয়ে আপনি হজ করতে এসেছেন, আপনি সৌদির কাছে যদি নাগরিকত্ব চান আপনি পাবেন, আপনি দেশে থেকে যান। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ মুস্কি হাসি মেরে জবাব দিয়েছিলেন, দেশের জনগণ আমাকে খুব ভালোবাসে, আমি নির্দিষ্ট একজন দলের দলীয় নেতা। আমার কর্মীকে দেশে বিপদে রেখে যে নেতা পালায়া থাকবে, সে পালানোর কাতারে সাঈদী থাকতে পারে না। সাঈদী পালায়া থাকার মানুষ না। ফিরেছেন দেশে ভয়ে না বীরের বেশে? উনি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাতের বেলা, তার শেষ বিকালের যে কথাটা ছিল, তিনি যে কথা বলেছেন, সেটা কি কান্না না হাসি? তিনি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কারো কাছে তিনি মাথা নত করেননি। উনি বলেছিলেন 2001 কি 2 সালের দিকে, প্রথম দিকে উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়েছে বলেন? কোথায় গিয়ে পড়েছে? দিল্লি গিয়ে পড়েছে। উনি যে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ পাক তার কথাকে বাস্তবে রূপ দিয়ে দিয়েছেন। পার্শ্বে কলকাতা ছিল কিনা বলেন? পার্শ্বে কলকাতা ছিল, সিলেটের পাশে আগরতলার ত্রিপুরা ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, কুড়িগ্রামের পাশে আসামের গুয়াহাটি ছিল, ওইদিকে রাজস্থান ছিল, ওইদিকে চেন্নাই ছিল, শ্রীলঙ্কা কাঠমান্ডু, নেপাল, ভুটান, মায়ানমার ইয়াঙ্গন, বোনের বাড়ি লন্ডন, বিয়ে বাড়ি আমেরিকা ছিল, কোথাও পড়ে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। সিদ্ধান্ত কার? আসতে বলবেন না, সিদ্ধান্ত কার? আমরা হকের পক্ষে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব কাছ থেকে যতটুকু আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে দেখেছি, যতদিন দেখেছি, তা আমার তার গোটা বর্ণাঢ্য জীবনের অনেক কিছু আমাদের জানা নাই। তিনি কি করেছেন, তার সারাটা জীবন কেমন কেটেছে, কিভাবে তিনি দিনের প্রচারগুলো করেছেন। তো এই সবগুলো বিষয় মিলে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশটুকু তিনি কোন কাজে ব্যয় করেছেন, কি তার লাইফ স্টাইল ছিল, এই বিষয়কে সামনে রেখে আমার নিজের সম্পাদনা, এখানে একটা বই, এখানে তাহজিব প্রকাশন একটা বই প্রকাশ করেছে। এখানে তাহজিব প্রকাশনের যিনি চেয়ারম্যান তিনিও এসেছেন। উনি আপনাদের সিরাজগঞ্জের মানুষ, বেলকুচি বাড়ি। আরিয়া আহমদ আকন্দ ভাই কোথায়? উনি প্রকাশ করেছেন শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ একটা বই। এই বইটা আপনার জীবনের অনেক অনুপ্রেরণা যোগাবে, আপনার মধ্যে থেকে আপনি অনেক কিছু পাবেন। তো যদি কেউ নিতে চান, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবন একটু জানতে চান, এই বইটা আপনারা আলোচনার শেষে, তাহজিব প্রকাশন ভাই অনেক কষ্ট করে রাজশাহী থেকে এসেছেন। এটার কোনো অংশ এটা আমার জন্য বরাদ্দ নেই, আমি নেব না। এটার সমস্ত লভ্যাংশগুলো, এইগুলো আমি এখানে নিজের ব্যক্তিগত কাজে আমি লাগাবো না। জাস্ট এটা আপনাদের জানার জন্য, বোঝার জন্যই এই বইটা আমার সম্পাদন করা। সাথে আমির হামজা, আমরা দুজন মিলে আমরা বইটা সম্পাদনা করেছি। এটা মোনাজাতের পর আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সফল হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করব আজকে, সেই শর্তগুলো শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সফল কি হবে? আল্লাহ পাক শুধু একটা লাইনে বলে দিয়েছেন, সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দাই সফল যে বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, সেই বান্দাই সফল। যে ব্যক্তির জন্য জাহান্নামটা ক্লোজ হয়ে জান্নাত উন্মুক্ত হলো, সেই ব্যক্তি হলো মহা সাফল্যবান। এই জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদেরকে যেমন করি হোক জান্নাত পেতেই হবে। সবাইকে জান্নাত পেতে চান নাকি? সবাইকে জান্নাত পেতে চান নাকি? সেই জান্নাতের লাইনে আমাকে চলতে হবে। জান্নাত প্রাপ্তির জন্য আমার কিছু শর্ত পূরণ করতে হবে। 9টা শর্ত যদি কোনো বান্দা পূরণ করে সেই বান্দা মহা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো নেক আমল সহ ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য এমন একটা জান্নাত আল্লাহ পাক নির্ধারণ রেখেছেন যার নিজ দিয়ে নহর প্রবাহিত, প্রস্রবণ প্রবাহিত। ওই বান্দার জন্য, জান্নাতীদের জন্য 4টা প্রস্রবণ জান্নাতে থাকবে, 4টা নহর থাকবে। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। মোট কয়টা নহর হলো বলেন? 4টা নহর, যা দুনিয়াতেও আছে। দুনিয়ার মধু পান করলে পরে শিশু যুবক হয়, কিশোর তরুণ হয়ে যায়, বুড়া মানুষ মধু খেলে পরে আরো বুড়া হয়ে যায়। দুনিয়ার দুধ পান করলে পরে বুড়া আরো বুড়া হয়ে যায়। ছোট্ট বাচ্চা শিশু থেকে কিশোর হয়ে যায়, আবার সে একদিন বুড়া হয়ে যায়। কিন্তু দুনিয়ার এই সমস্ত খাবার খেলে পরে বুড়া হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাতের কোনো দুধ, জান্নাতের কোনো পানি, জান্নাতের কোনো শরাব, জান্নাতের কোনো মধু যদি কোনো বান্দা একবার একবার পান করে নেয়, আমৃত্যু সে কোনোদিন বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বুড়া হওয়ার কোনো সুযোগ, দাগ পড়ে যাওয়ার কোনো সুযোগ, চোখে কম দেখার কোনো সুযোগ, চামড়া কুঁচকে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু নিয়ামত আর নিয়ামত। জান্নাতের ভিতরে কোনো ঘুম থাকবে না, আবার জাহান্নামের মধ্যেও কোনো ঘুম থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যেও কোনো ঘুম থাকবে না, কারণ সে জায়গায় ঘুম হলে পরে, ঘুম মানে তো মরে যাওয়া, সে শাস্তিটা পাবে কেমনে? আবার জান্নাতের মধ্যে যদি জান্নাতি বান্দারা ঘুমায় পড়ে, তাহলে সে তো ঘুমেই থাকলো, মরেই থাকলো, সে নিয়ামতগুলো ভোগ করবে কেমনে? হয়তো বলবেন হুজুর, ঘুম না পারলে মাথা ঘুরবে, ঘুম না পারলে ক্লান্তি আসবে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো ক্লান্তির গন্ধই নাই। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে কোনো পেশাব হবে না, জান্নাতে কোনো পায়খানাও থাকবে না, জান্নাতি কোনো প্রকার এই সমস্ত পেশাব পায়খানার কোনো কারবার থাকবে না। বহুদিন পর পর একটা করে ঢেকুস মারবে, সমস্ত হজম তার ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনোদিন বুড়া হবে না। জান্নাতের যে খাবারগুলো খাবে, এই জান্নাতের খাবার খেয়ে কোনদিন তার পেটও নষ্ট হবে না। যখন বান্দা মনে মনে চাবে, আকাশের উড়ন্ত পাখি উড়ে যাচ্ছে, এই পাখি যদি ফ্রাই করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে ফ্রাই পাখি তার সামনে হাজির হয়ে যাবে। বান্দা যা চাবে সে বান্দা জান্নাতের মধ্যে তাই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন নাকি? জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন প্রথমে ফল খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষুওয়ালা, ডাহুক চক্ষুওয়ালা সেখানে হুর থাকবে জান্নাতের মধ্যে। সেই হুরগুলো এত সুন্দর হবে, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। যেই হুরগুলো ইতিপূর্বে কোনো জিন ইনসান স্পর্শ করে নাই। এত সৌন্দর্যের পিরামিড তারা হবে। এমন সুন্দর হুরের সঙ্গে জান্নাতীদেরকে বিয়ে পড়ায় দিবেন তিনি। আমার কে বিয়ে পড়ায় দিবেন? কে বিয়ে পড়ায় দিবেন? সেই জান্নাতের বিশাল নিয়ামত আমার আপনার সামনে পড়ে আছে। শর্ত হলো
নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর শর্ত সফল হওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, 9টা সফল হওয়ার শর্ত পড়ে আছে, কেবল 1 নম্বর বললাম। ভূমিকম্প যে হলো, কেন হলো বলেন? বলেন ভূমিকম্প কেন হয়েছে? এটা নিয়ে কি কোনো চিন্তা হয় আমাদের? চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? চিন্তা করার দরকার আছে না নাই? আছে। কেন ভূমিকম্প হয়, কেন, কি জন্য হয়? এটা একটা চলমান প্রক্রিয়া, এটাও সত্য। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে এটা চলমান প্রক্রিয়া। তবে আমরা যে জমিনে বসবাস করছি, যে জমিনে পা রেখে এত দাপট দেখিয়ে বেড়াচ্ছি, এটা কিন্তু আসলে শান্ত নয়। এই জমিন কিন্তু শান্ত নয়, এটা অস্থির। এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে নিচ দিয়ে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটি শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতাকার। অথচ আল্লাহ তাআলা চাইলেই এই প্লেটগুলোর সংঘর্ষ এক মুহূর্তে অতিরিক্ত তীব্র মাত্রায় দিয়ে সব কিছুকে ধ্বংস করে দিতে পারতেন তিনি। বিজ্ঞান বলছে আজকের যে স্থিতিশীল জমিন আমরা দেখছি, তা কোটি কোটি বছর আগে এমন ছিল না। তীব্র ভূমিকম্প আর ভাঙ্গা গড়া চলছিল অবিরত। কিন্তু তিনি পৃথিবীটাকে তার ইবাদতের জন্য বাসযোগ্য করে স্থাপন করে দিলেন বহু পর্বতমালা। আধুনিক ভূতত্ত্ববিদ বলছেন পৃথিবীর ভারসাম্য বজায় রাখে জমিনের পর্বতসমূহ। পর্বতের আসলে যে অংশটুকু আমরা দেখতে পাই, এটা দেখতে পাই মূল পর্বতের শুধুমাত্র বাইরের 10%, আর বাকি 90% আল্লাহ পাক তার ফাউন্ডেশন রেখেছেন নিচের দিকে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। যেরকম সুবহানাল্লাহ। কেন এত বড় করেছেন পর্বতগুলোকে, হিমালয়কে? কেন বড় এই সমস্ত পর্বতগুলোকে ঘন ঘন কেন দিয়েছেন? এত ফাউন্ডেশন মজবুত কেন করে দিয়েছেন? যেন পৃথিবীটা আন্দোলিত না হয়। এটা বিজ্ঞান বলছে। আর 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15। মহান রব্বুল আলামিন বলেন, জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিনটা হেলে না যায়, নড়াচড়া না করে। নদ নদী পথসমূহ তিনি দিয়েছেন যাতে তোমরা পথপ্রাপ্ত হও। নদীর রাস্তাকে রাস্তা নয় বলেন। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যানবাহনগুলো, সমস্ত মালামালগুলো সবচেয়ে বেশি চলাচল করে কোন পথে বলেন? বলেন কোন পথে? আমি আপনি যে গাড়িতে চড়ে বেড়াই, এটা কি আকাশ দিয়ে আসে? নদী দিয়ে আসে। আল্লাহ পাক বলছেন সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, আমি নদীগুলো দিয়েছি, পথসমূহগুলো দিয়েছি তোমরা যেন পথ পাও। যেরকম সুবহানাল্লাহ। আর পাহাড়গুলো দিয়েছেন কিসের জন্য? যেন জমিনটা যেন হেলে না যায়, নড়াচড়া না করে, ভূমিকম্প যেন না হয়। তাহলে পাহাড় দিয়েছেন কে? পাহাড় কেটে সমান বানালো কে? আল্লাহ বানাইছে। দেখেন, পাহাড় কেটে সমান বানাইছে আল্লাহ। আমরা সমান করে ফেলি, তাহলে দোষটা কার? এই যে ভারসাম্যগুলো নষ্ট হয়ে যায়, দোষটা কার বলেন তো? আমাদের দোষ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক পৃথিবীকে বিছানার মতো করে সৃষ্টি করে দিয়েছেন, কিছু কিছু জায়গায় সমতল করেছেন, সে যেন বান্দা সহজেই যেন বসবাস করতে পারে, চলতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয়ের সঙ্গে বলবো, আমরা কি ফেল করতে চাই না পাশ করতে চাই? কি পরীক্ষা? মাস্টার্স পরীক্ষায় না ইমানের পরীক্ষায়? বলেন কিসের পরীক্ষা? বলেন। ফেল করতে চাই না পাশ করতে চাই? তাহলে আমরা কি পাবো? সফল হব, জাহান্নাম থেকে মুক্ত হয়ে ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, আমরা জান্নাত লাভ করব। আল্লাহকে আমাকে কম কিছু দিয়েছেন বলেন তো? আল্লাহকে আমাকে যা দিয়েছেন কম কিছু দিয়েছেন না বেশি কিছু দিয়েছেন? আমি যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন। চোখ, এক চোখে মানুষ থাকে পৃথিবীতে, আছে না বলেন তো? আমাকে কয় চোখ দিয়েছেন? আচ্ছা, এক কিডনি নিয়ে বেঁচে আছে এমন লোক আছে না নাই? আমাকে দিয়েছেন কয়টা? 2টা কিডনি দিয়েছেন। তাও দেখেন কি সিস্টেম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। 2টা কিডনি দিয়েছেন এবং 2টা কিডনির ওজন মাত্র হচ্ছে 200-400 গ্রাম। এই কিডনি যার নষ্ট হয়ে যায় তাকে ডায়ালিসিস করতে হয়। যেরকম এখন সাবেক প্রাইম মিনিস্টার, এদেশের আপসহীন একজন নেত্রী ছিলেন, এবং আমার মনে হয়
উনি মহিলা মানুষ, কিন্তু এদেশে মানে আপসহীনতার দিক থেকে তার মধ্যে মোটামুটি একটা রিয়ালিটি আমি ব্যক্তিগতভাবে বলছি কিছু পাই। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি কাতরাচ্ছেন, আমাকে অনেকে দোয়া করতে বলেছেন, দোয়া করি আল্লাহ পাক থেকে সিহহাতে কুল্লিয়া দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি ইসলামের প্রতি কখনো নেগেটিভিটি তার আমি দেখতে পাইনি। উনি আল্লামা সাঈদীর পক্ষে জোরালো বক্তব্য দিয়ে বলেছেন অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। উনি বলেছেন ওনার প্ল্যাটফর্ম থেকে উনি অনেক চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন। বলা চলে তার গোটা জীবন, কম বয়সে স্বামী হারিয়েছেন, আবার বিপদের মুহূর্তে ছেলে হারিয়েছেন। বলা চলে পরিবারটাই একটা মানে মহা পরীক্ষার মধ্যে পড়েছিল। এই বিশাল বড় ত্যাগ তারা আছে, তিনি দেশ শাসন করেছেন। তো যেটাই হোক, আমরা নৈতিকতার দিক থেকে, মানবিকতার দিক থেকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সুস্থ অবস্থায় ফিরে আনো।